আজকাল আমাদের জীবনে টেকনোলজি এমনভাবে ছড়িয়ে পড়েছে যে স্বাভাবিকভাবে জীবন কাটাতে আমরা ভুলে গিয়েছি। একটা পয়সারও কিন্তু দুইটা সাইড হয়, ঠিক তেমনি টেকনোলজিরও দুইটা সাইড, একটা ভালো একটা খারাপ। এখন ব্যাপার হচ্ছে আপনি কোন ব্যাপারটাকে আপনার জীবনে কাজে লাগাবেন। আমি প্রায় সময় খেয়াল করি যে আজকালকার যুগে কাউকে যদি আপনি বলেন তোমার ঘরে সব থেকে পছন্দের জায়গা কোনটা, আগে থাকতে হয়তো মানুষ বলতো সে যে জায়গাটা পছন্দ করে, নিরিবিলি থাকলে নিরিবিলি, হাওয়া থাকলে হাওয়া, চাঁদের আলো থাকলে চাঁদের আলো। কিন্তু এখনকার সময় মানুষ কি বলে জানেন? এখনকার সময় মানুষ বলে যেখানে চার্জিং পয়েন্ট লাগানো আছে সেই জায়গাটা তার ঘরের মধ্যে সব থেকে পছন্দের জায়গা। এমনকি আমরা যদি এই যে যেমন আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করছি, এরকম ভিডিও অনেক মানুষই তাদের ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা থেকে ভিডিওগুলোকে তৈরি করে এবং সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো খুব অ্যাভেলেবল। তো দেখা যায় কোনো মানুষ যদি তার পছন্দের ব্যক্তিকে কোনো কথা বলতে চান, যেমন আমার কথাগুলো যদি কারোর সাথে মিলে যায়, সে কথাগুলো তিনি তার পছন্দের মানুষকে বলতে চান, সে কিন্তু কষ্ট করে তার মুখ দিয়ে বলবেন না, তিনি আমার এই ভিডিওটাকে ফরওয়ার্ড করে দিবেন। কত ইজি হয়ে গিয়েছে টেকনোলজি আপনি চিন্তা করেন। মানুষ তার মনের কথাগুলো মুখ দিয়ে বলাটাই ভুলে গিয়েছে, ফরওয়ার্ডিং চলে আসছে। এমনকি অধিকাংশ মানুষ কাজের কারণে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার কারণে দেখা যায় তারা বিভিন্ন কারণে তাদের পারিবারিক অনুষ্ঠানগুলোতে অংশ নিতে পারছেন না। তো কি হলো ব্যাপারটা? তারা দেখা গেল যে এই যে টেকনোলজি, এর মাধ্যমে অনলাইনে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করছে। মানুষ আসলে স্বাভাবিকভাবেই ভুলে গিয়েছে মানুষের ভালো লাগাগুলাকে। এভাবে যদি চলতে থাকে কয়দিন পরে রোবট হতে আর আমাদের বেশি দিন লাগবে না। মানুষের নিজের যে মন, মনটাকেও মানুষ যন্ত্রে পরিণত করে ফেলছে। কারণ সুবিধা তো টেকনোলজি আমাদেরকে দিচ্ছে। একটা সময় ছিল মানুষ ফ্রি, এখন টেকনোলজি ফ্রি, ইন্টারনেট ফ্রি। হবেই তো, সবাই তো ফ্রির পিছনেই দৌড়বে, তাই তো? কিন্তু মনটা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।